তো ঠিক আছে, ভালো থাক তোরা, আমি গেলাম। তারপর আর কি অবস্থা? জামশেদ বলো, তোমার কি খোঁজ খবর? দিনকাল কেমন যাইতেছে? মন্দির কি ভালো? আর কি অবস্থা কর্মজীবন? সবাই আসলে ব্যস্ত, আমাদের অনেকদিন পর আজকে দেখা হইলো না। তো নোমানের আর কি খোঁজ খবর? দিনকাল কেমন যাইতেছে? কি অবস্থা? এই তো আছি, আমি আর কি করব, ওই আগের মতোই। তোর যে দেখা ওদের সাথে একটু ঘোরাঘুরি দেয়া যায়, এখন তো তোদেরকে আর পাই না। তাই কি করবো, ছোটবেলা পাই আছে, ওদের সাথে আড্ডা দেওয়া লাগে। এভাবে দিনকাল চলে যায়, আসলে কিছু করার নেই। সময় তো সময়ের গতিতে চলতে থাকবে। আসলে আমরা যে একটা সময় এখানে আড্ডা দিতাম, এরকম একটা সময় ছিল, সবারই কর্মব্যস্ততার কারণে এই সময়টা হয়ে ওঠে না। আসলে একটা সময় সবাই ব্যস্ততা হয়ে যায়, বন্ধু বান্ধব তখন আর থাকে না, কাজের কামের কারণে আড্ডা দেওয়ার ওই সময় থাকে না। তো ঠিক আছে, ভালো থাক, গেলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাইতেছস তুই? বুঝলাম না ঘটনা, কই যাইতেছস তুই? আর মামা, আমার তো ছুটি শেষ। কিরে, সবে তো 2 দিন হলো, এখন চলে যাবি? থাইকা যা, আর 2 দিন থাকলে হয় না? দেখ, আমরা তো অন্য জনের চাকরি করি, নিজের মন মতন তো আর চলা যায় না। ঠিক আছে, তোর কর্মব্যস্ততার কারণে এখন চলে যাইতে হইতেছে। আসলে এখন আমি চাইলেও তোর আটকে রাখতে পারবো না, কারণ তোর নিজের কর্মব্যস্ততা আছে। কর্মব্যস্ততার কারণে আমি চাইলে তোর আটকে রাখতে পারবো না। তো যাই হোক, যেখানেই থাকস বন্ধু বান্ধবদের স্মরণে রাখিস। গ্রামে আসলে অবশ্যই একটা কল টল দিস। আমরা যেহেতু বৈশা অনেক আড্ডা টাড্ডা দিছি, স্মৃতিগুলো আসলে ভুলা যায় না।